নেক আমল হতে হবে, শর্ত হলো ইমানদার অবস্থায়। কোন অবস্থায়? ইমানদার অবস্থায়। বলেন তো দেখি, দোকানদার কাকে বলে যার দোকান নাই না আছে? জমিদার কাকে বলে যার জমি নাই? বলেন না কেন? তাহলে ইমানদার কাকে বলে যার কাছে? প্রশ্ন হলো ইমান কাকে বলে? বলবো নাকি? হুজুর হাদিস পড়ান, এই বিষয়ক হাদিসের কিতাব দীর্ঘদিন পড়িয়েছেন মুসলিম শরীফ, তো বুখারী শরীফ পড়ান, অনেক বড় বড় কিতাব পড়ান হুজুর। জিজ্ঞেস করেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের ৭০টার অধিক শাখা আছে। অন্য রিওয়ায়াতে আসছে ৭৭টার মতো শাখা আছে। হুজুর এতগুলি তো ইয়াদ করা মুশকিল, একটু কমায় দেন। তো মোটামুটি কমায়া ৭টা বিষয় আনা হয়েছে। এই ৭টা বিষয়ের উপরে যদি কেউ ইমান আনে সে ইমানদার। 4 কালমার 1 কালমা ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা বিষয়? 7টা বিষয়। আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত রসুলের উপর, সমস্ত রসুল্লাহ যথাযথ সময়ে সত্য সঠিক ছিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি ছিলেন, ঠিক কি ঠিক না? তারপরে শেষ দিবসের উপর, শেষ একটা দিন আছে নাকি নাই? হ্যাঁ, এই দিন নয়, আরে বলেন, এই দিন নয়, এদিনের নিতে হবে সেদিনের কাছে, ঠিক কি ঠিক না? কোন দিন? কিয়ামতের কাছে। যে ব্যক্তি কিয়ামতের দিবসকে সামনে রেখে দুনিয়ার জীবন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের স্বাদ পেতে থাকে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ফি যালিকাল ইয়াউম ইয়াউমুস সাআহ ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বলেছেন না বলেন নাই? শেষ দিবসের উপরে ঈমান, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? রাস্তে বলুন কার পক্ষ থেকে হয়? তারপরে ওয়াল বা'সি বা'দাল মাউত, দুনিয়ার মৃত্যুটাই আসল মৃত্যু না, এরপরে আর জীবন হবে না এরকম নয়। কিয়ামতের দিন আবার নতুন করে জীবন লাভ করে উঠা লাগবে, ঠিক কিনা? এই বিষয়ের উপরে ঈমান আনলে সে ঈমানদার। এটা মোটামুটি। আরো সংক্ষেপে যদি বলতে চান তাহলে ঈমানে মুজমাল, 2 জিনিসের নাম ঈমান। আস্তে বলুন, কয় জিনিসের নাম? আরো আস্তে বলুন। মনে আছে না কোন মার্কেটের আলোচনা হইতেছে? সুখের মার্কেট। কিসের মার্কেট? সুখের মার্কেটের নাম কি? ইমানদার অবস্থায় নেক আমল, ঠিক কি ঠিক না? ইমান আর নেক আমলের বাজার। ইমান কাকে বলে সেটা বলছিলাম। সংক্ষেপে কয় জিনিসের নাম? নাম্বার 1, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যেমন তিনি আছেন তেমন, তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন তিনি আছেন তেমন ঈমান আনলাম। আল্লাহু আহাদ, নবী বলেন তিনি এক, একক, অদ্বিতীয়, ঠিক কি ঠিক না? আল্লাহুস সামাদ, তার বৈশিষ্ট্য আর গুণাবলীর মধ্যে অন্যতম হলো তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো, এতটুকুর দ্বারা তিনি অমুখাপেক্ষী, এটার দ্বারা সমাদ শব্দের তর্জমা সহিভাবে হয় না, মর্ম প্রকাশ পায় না। সমাদ বলা হয় এমন সত্তাকে যেই সত্তা কারো মুখাপেক্ষী নন, আর তিনি ছাড়া সকলেই তার মুখাপেক্ষী, তাকে কি বলে? সমাদ বলে। ঈমান আনলাম আমরা আল্লাহর উপরে যেমন তিনি আছেন তেমন, তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। 1। নাম্বার 2, وقبلت جميع أحكامه وأركانه, আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে
সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত কিয়ামত পর্যন্ত সকল মানব দানবের মুক্তি, কল্যাণ, সাফল্যের একমাত্র পথ ও পন্থা হিসেবে মনে প্রাণে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। এর নাম ঈমান। ওয়া কাবিলতু জামিআ, আল্লাহর যত বিধিবিধান আছে সকল বিধিবিধান কে আমি মনে প্রাণে মেনে নিলাম। বাস্তবে আমল করতে পারি আর না পারি, মনে প্রাণে স্বীকার করে নিলাম যে আল্লাহ যা বলেছেন তাই ঠিক, আল্লাহর নবী যা বলেছেন তাই ঠিক। গোটা পৃথিবী তার বিরুদ্ধে বললে গোটা পৃথিবী ভুল হতে পারে, আল্লাহ আল্লাহর রাসূল ভুল বলেন নাই, তারাই ঠিক বলেছেন। ঠিক কি? এখন বলেন কত পার্সেন্ট বিধিবিধানের উপরে ঈমান আনলে ঈমানদার হওয়া যায়? 50% বিধিবিধানের উপর, 60%, 70%, বলেন 90%, না 100-এ 100, 100-তে 100? ঠিক কি ঠিক না? মনে করেন একটা ক্লাসে ছাত্র সংখ্যা হলো 100 জন। কতজন? 100 জন ছাত্র। টিচার যদি জিজ্ঞেস করেন সবাই কি আছে, সবাই আছে এই কথা বলতে হলে কতজন উপস্থিত থাকা লাগবে? সব আছে এটা বলার জন্য কতজন উপস্থিত থাকা লাগবে বলেন? মনে করেন 90 জন আছে, শুধুমাত্র 10 জন নাই, বলা যাবে সবাই আছে? 99 জন আছে, একজন নাই, শুধু বলা যাবে সবাই আছে? বলেন না কেন? তো আল্লাহ তাআলা উপরে ঈমান আনতে হলে, ঈমান কাকে বলে? আল্লাহর দেওয়া বিধানসমূহের সবগুলাকে বিশ্বাস করা। একটার ব্যাপারে যদি সন্দেহ থাকে বা অবিশ্বাস থাকে বা মনে হয় যে এটার কোনো দরকার ছিল না, আননেসেসারি, খামাখাই আল্লাহ দিছেন, আমাদেরকে ঝামেলায় ফেলে দিছেন এটা দিয়ে, এরকম যদি কেউ মনে করে, একটার ব্যাপারে ঈমান আছে না গেছে? আরে আসতে বলেন, ঈমান আছে না গেছে? সমস্ত বিধিবিধানকে মনে প্রাণে স্বীকার করে নেওয়ার নাম ঈমান। এই চেতনাকে বাইরে বাস্তবায়ন করবার নাম হলো আমল। বুঝাইতে পারি নাই মনে হয়? যদি বুঝে থাকেন বিষয়টা খুব এসেনশিয়াল, এই জন্য আপনাদের সামনে একটু খুলে বলা প্রয়োজন মনে করি। মনে করেন একজন ব্যক্তি, কারণ আমাদের মানুষের ভিতরে অনেকের ঈমান চলে যায় তার অজান্তে, সে জানে না। সে নিজেকে ঈমানদার মনে করে, বিশ্বাসী মনে করে, কিন্তু আসলে তার ঈমানটা নাই, সে জানে না। জানায় দেওয়াটা আমাদের কর্তব্য না? বলেন না কেন? বিধিবিধানের উপরে ঈমান আনতে হবে। কত প্রকার, মানে কত পার্সেন্ট বিধিবিধান? মনে থাকলে বলেন। ঈমানদার হতে হলে আল্লাহর বিধিবিধান যেগুলো আছে সেগুলোর কয়টার উপরে? সবগুলোর উপর। ঠিক কি ঠিক না? একটাও যদি বাদ থাকে ঈমান আছে না গেছে? মনে করেন একজন ব্যক্তি নামাজ পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তাহাজ্জুদও পড়ে, ইশরাকও পড়ে, আওয়াবিনও পড়ে, 5 ওয়াক্ত তো পড়েই, কিন্তু তার মনে মনে বিশ্বাস হলো এই নামাজের কোনো দরকার ছিল না, এটা দিয়ে আমাদের দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে আমরা মিটিং ঠিক মতো করতে পারি না, এটার কারণে বিদেশিদের সাথে আমাদের আলোচনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, আমার ব্যবসা পিছিয়ে যাচ্ছে, কোনো দরকার ছিল না এই নামাজের, খামাখাই আল্লাহ দিছে। বলেন তো, নামাজ 5 ওয়াক্ত পড়ার পরেও ঈমান আছে না গেছে? বুঝাইতে পারি নাই? আরেক ব্যক্তি নামাজ পড়ে না ঠিক মতো, একটা পড়ে তো আরেকটা পড়ে না, এক জুমা তো আরেক জুমা, অথবা এক ঈদ তো আরেক ঈদ, এই পড়ে, কিন্তু তার মনে মনে বিশ্বাস হলো এই, আমি যেটা করতেছি এটা অন্যায়, আল্লাহ যা বলছিলেন ওটাই ঠিক, ওটাই করা দরকার ছিল, ওটা ফরজ, ওটা ম্যান্ডেটরি, আমি করছি না, আমি করতে পারছি না, এটা আমার ত্রুটি, আমার বিচ্যুতি, আমার অন্যায়। নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু বিশ্বাসটা থাকার কারণে ঈমান গেছে না আছে? বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে একজন মানুষ নামাজ না পড়েও ঈমানদার হইতে পারে, আর একজন ব্যক্তি নামাজ পড়েও বেঈমান হইতে পারে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। একজন ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না, কিন্তু তার বিশ্বাস হলো এই, আমি যে রোজা রাখি না, আমি অন্যায় করতেছি, আল্লাহ যেটা বলছিলেন ওটাই ঠিক, রোজা রাখা ফরজ। বুঝাইতে পারি নাই? আল্লাহ বলছেন রোজা রাখতে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, এই মাস যে পায় সে যেন রোজা রাখে পুরা মাসটা। এটা আল্লাহ বলেছিলেন, আমি রোজা রাখি না, আমি অন্যায় করতেছি।
রোজা না রাখার গুনাহ হবে, অপরাধ হবে, লস হবে, ক্ষতি হবে। কিন্তু বিশ্বাসটা ঠিক থাকার কারণে ঈমান গেছে না আছে? আসতে বলেন। আরেকজন ব্যক্তি মনে করেন রোজা রাখতেছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু তার মনে মনে বিশ্বাস হলো এই, এবং মানুষকে মাঝে মাঝে বলেও, এই রোজার বিধান দেওয়ার কোনো দরকার ছিল না। যারা গরিব ফকির তারা রোজা রাখবে, তাদের উপরে রোজার বিধান দিত, খাওয়া দাওয়া নাই, হ্যাঁ গো, না খেয়ে থাকবে। আমার তো অনেক টাকা পয়সা, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার তো কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, আমার জন্য কেন রোজার বিধান আসবে, আমারে কেন কষ্ট দিতে হবে, এটা কোনো দরকার ছিল না। আননেসেসারি একটা বিধানকে আল্লাহ তাআলা নেসেসারি করে দিয়েছেন, ম্যান্ডেটরি করে দিয়েছেন, এটা কোনো দরকার ছিল না। বলেন তো দেখি, রোজা 30টা রাখার পরেও কি ইমানদার না বেঈমান? আসতে বলেন, ইমানদার না বেঈমান? কেন, সবগুলোর উপরে আনছে না বাদ আছে? যদি একটাও বাদ থাকে, ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে? হুজুর বললেও বেঈমান, হুজুর না কইলেও বেঈমান, ঠিক কি ঠিক না? অনেক সময় হুজুররা বলে না, ও যে বেঈমান হয়ে গেছে, এটা হুজুররা বলে না। কেন বলে না? কিছু রুগী আছে এবং সেই রুগীর আত্মীয় স্বজন আছে, যে রুগীর আত্মীয় স্বজনরা বোকা, মূর্খ, আসল জ্ঞান বুদ্ধি নাই। ক্যান্সার হয়েছে রুগীর, ডাক্তার বলছে 19-20 দিন বাঁচবে, ক্যান্সারের যে অবস্থা, বাড়িতে নিয়ে ভালো করে খাওয়া দাওয়া যা যা পারেন ইয়ে করেন, 19-20 দিনের বেশি বাঁচবে না, মারা যাবে, ওনার ক্যান্সার হয়েছে। এখন এই রুগী ঠিকই 19-20 দিনের মাথায় মারা গেছে। বুদ্ধিমান মানুষ কি বলবে? ডাক্তার জ্ঞানী, বলেন না কেন? ডাক্তার এই পরিমাণ জ্ঞানী, একদম হিসাব করে বলে দিছে তার অবস্থাটা কি, একদম ঠিক সেই হিসাবই মিলছে। বুঝাইতে পারি নাই? রুগীর সামনে বলে নাই, আত্মীয় স্বজনকে আলাদা ডেকে বলছে তার ক্যান্সারের 4th স্টেজ যাচ্ছে, এই অবস্থা, বাঁচবে না, 19-20 দিন সর্বোচ্চ। ঠিকই দেখা গেল 19-20 দিনের মাথায় মারা গেছে। তো বুদ্ধিমান আত্মীয় স্বজন কি বলবে? বাপরে বাপ, মহাজ্ঞানী ডাক্তার, ঠিক কিনা? অপর দিকে যদি বেকুব আত্মীয় স্বজন হয়, হ্যাঁ, ক্ষমতা টমতা আছে, রুগী মারা যাওয়ার পরের দিন লোকজন নিয়ে এসে হসপিটাল ভাঙচুর করে ডাক্তাররে দিছে মায়। তো কেন? এই বেটা আমার ইয়েরে ক্যান্সার কইছে, এর লিগে ক্যান্সার হয়ে গেছে। এই বেটা ক্যান্সার কইছে দিয়ে আমার রুগী কি করছে? মারা গেছে। কি বলেন আপনি? এরকম উগ্র টাইপের সমর্থক কিছু লোক আছে না নাই? এখন বলেন, ডাক্তার তাকে যদি, এখন ডাক্তার ভয় পেয়ে পরের রোগীর ব্যাপারে বলতেছে, না না না, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে যান, খুব খাওয়া দাওয়া করান, কোনো সমস্যা নেই, কয়েকদিন পরে ঠিকই মেরে গেছে, ঠিক কি ঠিক না? তো ডাক্তার যে ক্যান্সার হয়েছে এই কথা বলে নাই, তাই বলে কি মরণ আটকায় রয়েছে? না মরণ আসছে? বলে না কেন? তো ডাক্তার কেন বললো না? বললো না উগ্র আত্মীয় স্বজনের কারণে, জঙ্গি টাইপের আত্মীয় স্বজন, মারধর করে, মারপিট করে, মাথার ভিতরে কোনো আকল বুদ্ধি নাই, ঠিক কি ঠিক না? এখন কেউ যদি বেঈমান হয় আর পরিষ্কার করে ঘোষণা করে, নেটের ভিতরেও ঘোষণা করে, টেলিভিশনেও ঘোষণা করে, বিভিন্ন জায়গায় ঘোষণা করে যে তার ইসলামের এই বিধানের উপরে তার বিশ্বাস নাই, ঈমান নাই, সে অন্যটা বিশ্বাস করে, তাহলে তার ঈমান আছে না গেছে? বুঝে থাকলে বলেন, আছে না গেছে? তো হুজুর তারে বেঈমান কইলেও সে বেঈমান, না কইলেও বেঈমান, ঠিক কি ঠিক না? তার ঈমানি মৃত্যুর জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আগের উদাহরণগুলো যদি বুঝে থাকেন তাহলে বলেন দেখি, সম্পদের বন্টন কন্যা এবং পুত্র সন্তানের ভিতরে কেমন হবে এটা ঘোষণা করেছেন কে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, আদেশ করছেন। ওসিয়ত যখন কোনো মৃতপ্রায় ব্যক্তি করে, এটার ভিতরে কার কল্যাণ সামনে থাকে? মৃতপ্রায় ব্যক্তি নিজের, যাদের জন্য করতেছে? বলেন না কেন? যাদেরকে ওসিয়ত করে কল্যাণটা তাদের জন্য হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ওসিয়তের মতো আদেশ করছেন তোমাদেরকে, তোমাদের কল্যাণার্থে আদেশ করছেন। শক্ত আদেশ কি? লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 কন্যা সমপরিমাণ এক পুত্র সন্তান পাবে। 1 পুত্র 2 কন্যা সমপরিমাণ পাবে। তো এই বন্টনের পদ্ধতিটা দিছেন কে? আসতে বলেন কে? নাকি মোল্লা? মোল্লা যেটা বলে এটা মোল্লার নিজের কথা না আল্লাহর কথা?
এখন যদি কেউ এটার উল্টাটা করে, কিন্তু তার বিশ্বাস থাকে যে আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক, আমি উল্টাটা করতেছি, সম অধিকারের দাবি নিয়ে আমি ভাইয়ের কাছ থেকে সম পরিমাণ লইয়া যাইতেছি গা, এই 2 নম্বরইটা আমি করতেছি, কিন্তু আসলে এটা আমি অন্যায় করতেছি, আল্লাহ যেটা বলছিলেন ওটাই ঠিক, তাহলে গুনাহ হবে, কিন্তু ঈমান গেছে না আছে। আর যদি মনে করে আমি যেটা করছি এটাই ঠিক, আইন যেটা হয়েছে এটাই ঠিক, আল্লাহটা ঠিক না, ঈমান গেছে না আছে। নামাজ পড়ে যে 5 ওয়াক্ত, তাও রমজানের রোজা রাখার পরেও, বছর বছর হজ আর উমরা করার পরেও বেঈমান। আপনারা বলতেছেন এটা, আমি আপনাদেরকে শরীয়তের সূত্র শিখাই দিচ্ছি, সূত্র অনুযায়ী ফয়সালা আপনারা করবেন, আমাদের কর দরকার নেই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পুরুষ কোথায় থাকবে, নারী কোথায় থাকবে, কার কর্মক্ষেত্র কোনটা হবে সেটা বলে দিয়েছেন, ঠিক কিনা? 22 নম্বর পারার 1ম পৃষ্ঠার মধ্যে সূরাতুল আহজাবে মাওলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে বসবাস করো, বাড়িতে থাকো। এই আদেশ মোল্লার না আল্লাহর? মোল্লা যেটা বলে নিজের পকেট থেকে না, আল্লাহর কাছ থেকে বলে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়িতে বসবাস করো, বাড়িতে থাকো, বাইরে যেও না। যদি যেতেই হয়, অনেক সময় যাওয়ার প্রয়োজন পড়ে কি পড়ে না, অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, বিশেষ কাজ কারবারের জন্য বাইরে যাওয়া লাগতে পারে, কামাই রোজগারের কেউ নাই, রাষ্ট্র তার দায়িত্ব নেয় না, আত্মীয় স্বজনও কেউ নেয় না, কি করবে, না খেয়ে মরবে নাকি কাজকর্ম করতে হবে? বলেন না কেন? হতে পারে কি পারে না? পারে, বিভিন্ন কাজে বাইরে যাওয়া লাগতে পারে। যদি বাইরে যাও তো কিভাবে যাবা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে এক্সপোজ করে নিজের দেহ বল্লরি সৌন্দর্যকে প্রকাশ করে বের হতো, সেভাবে বের হবে না, নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না। এই আদেশ মোল্লার না আল্লাহর? তো কিভাবে বের হবে? এই সূরার শেষ অংশে মাওলা বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, কুল্লি আজওয়াজিক, বলে দেন আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, ইমানদারদের নারীদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পরপুরুষের সামনে যেতে হলে, বাহিরে যেতে হলে যেন তারা নিজেদের উপরে তাদের জিলবাব লটকে নেয়। কি লটকে নেয়? জিলবাব লটকে দেয়। আদনা ইউদনি, ইদনান মানে কি করা? আরে লটকানো, ছেড়ে দেওয়া, উপর থেকে লটকে ছেড়ে দেওয়া। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জালাবিব জিলবাবের বহুবচন। জিলবাব কাকে বলে বলবো নাকি? দৈর্ঘ্য প্রস্থে এরকম বড় চাদর বা কাপড়কে, যেই কাপড়টা মাঝখানে মাথার উপরে রাখলে চারিদিক তার পা পর্যন্ত ঢেকে ফেলে, এটাকে জিলবাব বলে। রব্বুল আলামিন নবীকে বলতেছেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, ইমানদারদের নারীদেরকে বলেন, যারা আমাকে বিশ্বাস করে ইমান রাখে তাদের নারীদেরকে বলেন, যেন তারা পরপুরুষের সামনে গেলে, বাহিরে গেলে এইভাবে যায়। এই কথাটা মোল্লা, কথা আসতে কোন কেন? মোল্লা না আল্লাহ? মোল্লা যেটা বলে, আল্লাহ মাহমুদ শফি সাহেব যেটা বলেছেন, ওই দিন দেখলাম একজন বলে মাওলানা শফিকে মাপ চাইতে হবে। কারে মাপ চাইতে হবে? মাওলানা শফিকে মাপ চাইতে হবে। মইরা ল, আরে মরা লাগবে না, মরার আগেই আল্লাহ সাইজ করেন না মনে হয় আল্লাহ তাআলা। দোয়া করেন আল্লাহ হেদায়েত করুক, আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে বাড়িতে থাকার জন্য নারীদেরকে আদেশ করেছেন কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তার আগের আয়াতে কি বলে বলবো নাকি? লা তাখদানা বিল কওল, অনেক সময় পরপুরুষের সাথে কথা বলার দরকার পড়ে না? আরে বলেন না কেন? কেউ আসলো বাড়িতে, স্বামী আছে কি নাই জিজ্ঞাসা করবার জন্য,
বা বাজার কি লাগবে না লাগবে জিজ্ঞেস করবার জন্য স্বামী পাঠাইছে, এসে জিজ্ঞেস করে যেতেছে। যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তো জিজ্ঞেস করতে হলে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞেস করো, সামনাসামনি গিয়ে জিজ্ঞেস করো না। পুরুষদেরকে আল্লাহ বলতেছেন। তো পর্দার ওই পাশ থেকে যখন পরপুরুষ জিজ্ঞেস করতেছে, তো কথাটা কেমনে বলতে হবে এটাও আল্লাহ বলতেছেন। লা তাখদা'না বিল কওল, খবরদার মিহি সুরে, মিষ্টি স্বরে, মোলায়েম করে কথা বলো না। আরে নারীদের কণ্ঠ তো এমনিই মিষ্টি, বলে না কেন? আল্লাহ তাআলা ওভাবেই বানিয়েছেন। আল্লাহ আদেশ করতেছেন, খবরদার মোলায়েম করে মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথা বলবে না, প্রয়োজনীয় কথাও। হাদিস শরীফে নবীজি বলেন কর্কশ ভাবে বলতে হবে। কিভাবে? আস্তে বলেন, কিভাবে? কর্কশ ভাবে। তবে খারাপ ব্যবহার করবে না, স্বাভাবিকভাবেই, কিন্তু কণ্ঠের ভিতরে কাঠিন্য ফুটিয়ে বলতে হবে। এই আদেশ কার? আরো আস্তে বলেন, কার? না মোল্লার? এই যে শর্তগুলা বললাম, বাহিরে যে কোনো নারী চাকরি করতে পারবে কিনা? অবশ্যই পারবে। 1 নম্বর শর্ত, পর্দা ঠিক রাখতে হবে। 2 নম্বর শর্ত, কণ্ঠেরও পর্দা করতে হবে। কণ্ঠের ভিতরে মিহি সুরে, মোলায়েম সুরে কথা বলা যাবে না। স্যার চা দিব, এমনি কোন যেত না, বুঝাইতে পারি না মনে হয়। এখন বলেন তো দেখি, এই যে শর্তগুলো আছে, আরো আছে, আমি 2-1টা বললাম মাত্র। এই শর্তগুলা যদি পালন করা যায় অবশ্যই নারী চাকরি করতে পারবে, ঠিক ঠিক না? আর যদি না করা যায়, শর্ত পালন সম্ভব না হয়, তাহলে আল্লাহর বিধান হইল পারবে না পারবে না। এই বিধানটা কার? না মোল্লা? এখন মোল্লা আল্লাহর কথা বললে যদি মোল্লারে কেউ কটাক্ষ করে আর মোল্লারে গালাগালি করে, সে গালাগালি মোল্লারে করে নাই, আসলে কারে করছে? অতএব আল্লাহর বিধান আমার বোধগম্য হোক চাই না হোক, বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন তাই ঠিক, এটা মনে প্রাণে বিশ্বাস করে নেবার নাম হলো ঈমান। ভুলেও কখনো কোনো দলের কারণে, কোনো গোত্রের কারণে, কোনো গোষ্ঠীর কারণে, কোনো ব্যক্তির কারণে বেঈমানি মার্কা কথা বলে আমার সবচেয়ে দামি সম্পদ ঈমানকে আমি নষ্ট করতে পারি।